নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে তোমাদেরকে আরেকটা গল্প শোনাতে এসেছি। অবশ্যই প্রভুর গল্প, কারণ তোমরা জানো আমি প্রভুর গল্পই শোনাতে ভালোবাসি। একবার এক কৃষক জমিতে চাষ করছে, তো তখন এক মহাত্মা কৃষকের কাছে এসছে, ওই পথ দিয়েই যাচ্ছিল। তো কৃষকের কাছে এসে বলছে যে আমাকে কিছু অন্ন বা কিছু ব্যবস্থা করে দাও, খাবারের ব্যবস্থা করে দাও। তো কৃষক খুব খুশি, বলছে আসুন আসুন মহাত্মা, আসুন আসুন সাধু বাবা, আপনি কিছু আমার কাছে যা আছে আপনি গ্রহণ করুন। তো কৃষক যখন জমিতে যায় কিছু খাবার নিয়ে যায়। তো কৃষক কিছু খাবার নিয়ে গেছিলো, তো মহাত্মাকে সাধুকে খাইয়েছে। তো সাধু খুব খুশি হয়েছে। তো কৃষক তখন বলছে যে আপনি যখন এসছেনই, আপনি আমাকে কিছু মন্ত্র দিন, আমি গুরু বানাতে চাই আপনাকে। মানে এতটা খুশি হয়েছে খাওয়াতে পেরে, সেবা করতে পেরে, যে একজন সাধুর এত সেবা করতে পেরেছি আমি। তো বলছে আর কি যে আপনি আমাকে একটু গুরু মন্ত্র দিন, আমি আপনাকে আজকে থেকে গুরু মানব। তো সাধু তো খুব খুশি হয়ে তাকে আশীর্বাদ করে গুরু মন্ত্র দিয়েছে, 12 অক্ষরের গুরু মন্ত্র দিয়েছে। তখন বলছে না না গুরুজি, আমি এত বড় মন্ত্র উচ্চারণ করতে পারবো না, আপনি আমাকে ছোট মন্ত্র দিন। তারপর উনি অষ্টাক্ষর মন্ত্র দিয়েছেন। বলছে না না গুরুজি, আমি এত বড় মন্ত্র জপ করতে পারবো না, আপনি আমাকে আরও ছোট মন্ত্র দিন, আমি ভুলে যাব। আসলে কৃষক নানা কাজে থাকতেন, তো উনি আসলে ভুলে যেতেন। তো ভেবেছেন এত বড় বড় মন্ত্র আমি মনে রাখতে পারবো না, যদি ছোট কোনো মন্ত্র দেয় সেটাকে আমি সুন্দর প্রতিদিন আমি বারবার করে ওটাকে উচ্চারণ করতে পারবো। তো তখন সাধু তাকে বললেন ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি কৃষ্ণচন্দ্র নাম জপ করো, শুধু কৃষ্ণচন্দ্র 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 নাম জপ করো, তাতেই তোমার কল্যাণ হবে। তো গুরু যা বলেছে শিরোধার্য, গুরু বাক্য শিরোধার্য। তো তারপর উনি চলে গেছেন, সাধু বাবা চলে গেছেন। তো কৃষক তো এরকম জব করে যাচ্ছে আর জমিতে হাল দিচ্ছে আর কি, ওই যেমন গরু দিয়ে ওই হাল চষে আর কি, তো ওরকম হাল চষছে আর বলছে যে কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র ওরকম উচ্চারণ করছে। তো যখন দুপুর গড়িয়ে এসছে তখন ওনার স্ত্রী এসছে খাবার নিয়ে, দুপুরের খাবার নিয়ে। উনি তো সকালের খাবার নিয়ে এসেছিলেন, সেটা তো সাধু খাইয়ে দিয়েছেন। দুপুরে তার স্ত্রী এসছেন খাবার নিয়ে, এসে বলছেন যে ডাকছেন দূর থেকে যে খেয়ে যাও খেয়ে যাও। তো উনি দূর থেকে বলছে দাঁড়াও দাঁড়াও, চুপ চুপ, কথা বলো না, মানে ইশারাতে বলছে আর কি যে আমি ভুলে যাবো, আমি মন্ত্র উচ্চারণ করছি, এটা ভুলে যাবো। তো স্ত্রী তো বুঝতে পারছে না কি বলছে, জাস্ট হাত দিয়ে খালি দেখতে পাচ্ছে, থামাচ্ছে। তো ভদ্রমহিলা চুপচাপ দাঁড়িয়ে আছে, তাও দেখছে উনি আসছে না, ওরকম মুখে বলছে, বিড়বিড় করছে, কৃষ্ণ মানে কিছু একটা বিড়বিড় করছে আর হাল দিচ্ছে জমিতে। তখন ওনার স্ত্রী গিয়ে বললো তোমার কি হয়েছে, বলো আমাকে কি সমস্যা। তো উনি বললো যে না আমি তুমি কথা বলো না, আমি ভুলে যাব, আমাকে গুরু মন্ত্র দিয়েছে, আমি গুরু মন্ত্র জপ করছি। বলছে আরে তুমি তো খেয়ে নাও না, তো তুমি না খেলে তো তুমি মন্ত্র উচ্চারণ করতে পারবে না, আবার হালও দিতে পারবে না জমিতে। তো বলছে তাহলে এখন আমি তো তোমার খেতে বসলে ভুলে যাব। বলে তুমি এক কাজ করো, তুমি যতক্ষণ খাবে ততক্ষণ মন্ত্রটা আমি উচ্চারণ করব, তো তুমি বলো তোমার মন্ত্রটা কি। তখন বলছে যে মন্ত্রটা হচ্ছে যে কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র। তখন বলছে যে ঠিক আছে আমি উচ্চারণ করছি, তুমি এক কাজ করো, তুমি হাল দিতে থাকো, তুমি খেতে থাকো, সরি
তো বলছে তুমি খাবারটা খেয়ে নাও, আমি ততক্ষণে মন্ত্রটা উচ্চারণ করি। তো বলছে ঠিক আছে। তো উনি ভদ্রমহিলা ঘুরছে জমির চারদিকে আর মুখে উচ্চারণ করছে কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র। আর ওনার হাজব্যান্ড খাচ্ছে, মানে কৃষক খাচ্ছে। খেতে খেতে কৃষক তো মনের আনন্দে খাচ্ছে, কত তাড়াতাড়ি খাওয়া হবে, খেলে খাওয়ার পর উনি আবার উচ্চারণ করতে যাবে ওটা। মানে প্রথম গুরুমন্ত্র পেয়েছে, খুব মনে উৎসাহ আর কি। তো ওনার স্ত্রী এদিকে উচ্চারণ করছে কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র করতে করতে ঘুরতে ঘুরতে উনি ভুলে গেছে। তো উনি কৃষ্ণচন্দ্র কখন হয়ে গেছে ঘসিটা চন্দ্র, ঘসিটা চন্দ্র ঘসিটা চন্দ্র ঘসিটা চন্দ্র। তো যখন কৃষক খাওয়া দাওয়া করে এসে বলছে তাড়াতাড়ি বলো কী ছিল মন্ত্রটা, তুমি তাড়াতাড়ি বলো গুরু মন্ত্রটা কী ছিল। তো বলছে ঘসিটা চন্দ্র। তো কৃষক খুব খুশি। স্ত্রী তো সব খাবারের ওই বাসন টাসন নিয়ে চলে গেছে বাড়িতে। তো কৃষক আবার হাল নিয়ে জমিতে চাষ করছে আর বলছে ঘসিটা চন্দ্র ঘসিটা চন্দ্র ঘসিটা চন্দ্র। তো তখন প্রভু তো শুনতে পাচ্ছে সবই। তো প্রভু বলছে লক্ষ্মী দেবীকে, মা লক্ষ্মীকে, যে লক্ষ্মী দেবী আমি একটু মরতে যাচ্ছি, একজনকে এখানে নিয়ে আসবো আমার এই আমার ধামে নিয়ে আসবো, তো বৈকুণ্ঠ ধামে। তো বলছে যে কিন্তু প্রভু আপনি যে ওনাকে আনবেন উনি তো আপনার ভুল নাম উচ্চারণ করছে। তো বলছে ভুল নাম উচ্চারণ করলেও অন্তরে তো আমিই আছি, তাছাড়া উনি ভুল নাম উচ্চারণ করছে না। প্রথম কথা হচ্ছে উনি ভুল নাম উচ্চারণ করছে না, উনি যে ঘসিটা চন্দ্র উচ্চারণ করছে, সত্যি বলতে আমার নাম ঘসিটা চন্দ্র। তো ভুল করে হলেও উনি সঠিকটাই উচ্চারণ করছে। তো বলছে তোমার নাম আপনার নাম ঘসিটা চন্দ্র প্রভু, আপনি তো কখনো বলেননি, আমি তো জানি না। বলছে হ্যাঁ, ওটা আমি যখন ব্রজধামে ছোট ছিলাম, ব্রজধামে যখন খেলাধুলো করতাম তখন গোকুলে যখন আমি খেলাধুলো করতাম, খুব ছোট ছিলাম, তখন মা তো সকালবেলা যশোদা মা সকালবেলা সাজিয়ে গুছিয়ে আমাকে খুব সুন্দর করে মাথায় মুকুট দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মা চোখে কাজল দিয়ে খেলার জন্য আমাকে বলতেন যে ঠিক আছে এবার বা কান্হা এবার তুই খেলতে যা। কান্হাই ডাকতেন মা, আমার মা আমাকে বেশি লাল্লা কান্হা। তো আমি যখন সাজিয়ে গুজিয়ে মা আমাকে পাঠাতো খেলতে, তখন তো সুন্দর সাজগোজ, কিন্তু যখন ফিরে আসতাম মাটিতে লুটিয়ে দুষ্টুমি করে খেলে টেলে, তো তখন আমার কী হতো, মাথার চুল ঘুংরাল মানে কোঁকড়ানো চুল খুলে যেত, মাথার মুকুট খুলে কোথায় চলে যেত, আর আমার কোমরে যে মা কালো কাপড়টা বেঁধে দেয় সেটা কোথায় পড়ে যেত। তো আমার চেহারা এমন হয়ে যেত কাদা ধুলো বালি মেখে। তো মা তখন যশোদা মা তখন বলতেন আও ঘসিটা চন্দ্র আও ঘসিটা চন্দ্র। তো সকালে মা আমাকে কৃষ্ণচন্দ্র বানিয়ে খেলতে পাঠাতেন। আমি যখন ঘরে ফিরতাম তখন আমার এমন চেহারা হয়ে যেত, মা আমাকে তখন বলতো ঘসিটা চন্দ্র। তো আমার নাম ঘসিটা চন্দ্র। তো লক্ষ্মী দেবী তো খুশি হলেন যে ঠিক আছে তাহলে তো ভুল উচ্চারণ করছে না, ঠিক আছে প্রভু আপনি ওনাকে নিয়ে আসেন বৈকুণ্ঠে। তারপর প্রভু গিয়ে কৃষককে আর কি বৈকুণ্ঠ প্রদান করলেন আর কি, খুশি হয়ে। তো এরকম তখন ঠাকুর 3 বছর 3.5 বছরের ছিলেন আর কি। তো এরকম আর কি ঠাকুরের নাম তুমি ভুল উচ্চারণ যদিও করতে নেই, কিন্তু যদিও বা কেউ করে আর কি ভুলবশত, মানে সত্যি বলতে কী হয়, ঈশ্বর তো বোঝে যে অন্তরে তো ঈশ্বরই। আমি রাম ডাকি আর শ্যাম ডাকি আর যাই ডাকি, মাধব ডাকি গোবিন্দ ডাকি, কৃষ্ণচন্দ্রই ডাকি আর ঘসিটা চন্দ্রই ডাকি, কিন্তু আমি উপলক্ষ তো প্রভুকে করেই ডাকছি না। তো সেটা প্রভু ঠিকই বুঝতে পারে। যাই হোক, তোমাদের গল্পটা যদি ভালো লাগে আশা করি তোমরা শুনবে, একটা লাইক দেবে। আর তোমরা তোমাদের ভালোবাসা পাই বলে আবার
গল্প বলতে ভালো লাগে। তোমরা সত্যি সত্যি সবাই খুব ভালোবাসো আমার গল্প শুনতে। তো আমিও খুব ইন্সপিরেশান পাই এই জন্য। তো সবাই ভালো থেকো, আবার নতুন একটা গল্প নিয়ে আসবো। সবাই সুখে থেকো, ভালো থেকো। রাধে রাধে।